বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি দশম শ্রেণীর গণিতের 11.1 অনুশীলনীর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন শেখাবো। আগের ভিডিওতে কিছুটা তোমাদেরকে শিখিয়েছি, অবশ্যই তোমরা হয়তো দেখেছো। এবারের ভিডিওতে পরবর্তী কিছু সমাধান আমি করছি। তো আগের ভিডিওতে আমরা একের দাগের একের অঙ্কটি করিয়েছিলাম। এখন আমি দুই একটা করাচ্ছি। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি, এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এই উদ্দেশ্যে আমি প্রথমে কি বলেছে, 5.2 সেমি একটা রেখাংশ আঁকতে। আমরা সেই 5.2 সেমি রেখাংশ আঁকছি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি, 7 সেমিও একটা রেখাংশ আমি এঁকে নিচ্ছি। কিছুটা নিচে তোমরা কি করবে, একটা বড় করে 5.2 চেয়ে অবশ্যই যেন বড় হয় এরকম একটা রেখাংশ আঁকবে। তারপর 5.2 এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেবে এবং 7 সেমির মাপ করে আমরা যে বৃত্তাংশটি যে রেখাংশটি পেলাম তার এক প্রান্তে বসিয়ে 7 সেমির মাপ করে কেটে নিলাম, অপর প্রান্তে একইভাবে বৃত্তচাপ টেনে নিলাম। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ বৃত্তচাপ দুটি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দু থেকে আমরা প্রথম অংশকে যুক্ত করব এবং একইভাবে অপর প্রান্তকেও যুক্ত করলাম। একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজের আমরা এবার পরিবৃত্ত অঙ্কন করব। আমরা আগেই তোমাদেরকে বলেছি যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। আমরা যে ত্রিভুজটা পেয়েছি আমরা ধরে নিচ্ছি এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এবি বাহু এবং বিসি বাহু, এই দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করছি। অর্ধেকের বেশি নিলেই হবে। যে লাইনটার বা রেখাংশটার লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করবে বা বার করবে তার অর্ধেকের বেশি পেন্সিল কম্পাসে নেবে এবং উভয় প্রান্তে বৃত্তচাপ অঙ্কন করবে। দেখতেই পাচ্ছ বৃত্তচাপ দুটো ছেদ বিন্দুতে ছেদ করেছে। এই দুটো ছেদ বিন্দু আমরা পরস্পরকে যুক্ত করে দেবো একটা রেখাংশের দ্বারা। আমরা একটা লম্ব সমদ্বিখণ্ডক পেলাম। একইভাবে বিসি বাহুরও লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এটাকেও অর্ধেকের বেশি নেব এবং যুক্ত করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ দুটো লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দুর নাম আমরা ও দিলাম। এরপর ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু আছে, এই ও বিন্দু থেকে তিনটে শীর্ষবিন্দু আমরা এভাবে ঠিক যোগ করব। একইভাবে ওসি যুক্ত করব এবং ও এও একইভাবে যুক্ত করব। এবার এই ও বিন্দুকে কেন্দ্র করে ওসি বা ওএ বা ওবি যে কোনো একটা মাপ নিয়ে পেন্সিল কম্পাসে আমরা বৃত্তটি অঙ্কন করব। এটি হবে ত্রিভুজের পরিবৃত্ত। দেখতেই পাচ্ছ এই পরিবৃত্তটি ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু সেই তিনটে শীর্ষবিন্দুকে ছেদ করেছে। আজকের ভিডিওয় আমরা দ্বিতীয় অঙ্কটা করালাম। পরবর্তী ভিডিওয় আরও কিছু আমি সমাধান করব। তোমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে তোমাদের প্রবলেমের কথা জানিও। আমি অবশ্যই সেগুলো সলভ করব। তোমরা পরবর্তী অঙ্কগুলো চেষ্টা করবে, যেখানে সমস্যা হবে আমাকে কমেন্ট করে
জানাবে।